কথা তো সাইড ফেল ছড়াই লইছি, আচ্ছা কমাইয়া আনতে আসছি। আমিন কয় না রে? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আমিন কও, জোরে খাও। আবার কাফের মনে আছে নি কথা? তাইলে আমরাতে হেতারাতে আমরা বেশি বালা না ভাই। হেতারা কাপড় খুললা লইতো, আমরা তারা ব্যাঙ্গ টাকা রাইকা খেত ব্যস্ত আইছে। তাইলে হেতারার আমরা একরকমে। তুমি এই টাকা ব্যাংকে জমাইছো কেন? যেই টাকা দিয়া হজে যাওয়া যায় না, ঠিক কিনা? কেন জমাইছো? কেন জমাইছো? এই টাকায় তো তোমার কাল হইয়া দাঁড়াইব। এই টাকায় কবর দেওয়ানের লগে লগে তোমার যখন রুহুটা দিয়া ডালান দিয়া বয়াইব, কবরটার মাথার কাছে দিয়া আইয়া সেটা দেখবার সাপ এমনি ফেনা ধরছে। তুমি যেভাবে সামালি করতে সাপে চিল্লান দিয়া করবো, ওই যে ব্যাংকটে হারাইতে আসলেন যেটা দিয়ে হজ যাইতে পারছেন না, সেই দেয় না। বাতি ফাতা আনেন তো, শক্ত চাই একটা ফাতা আনছে, এবারে সুবা দিয়া কইছে নরম ফাতা আনে। নরম ফাতা আন্য সুবা দিয়া একটা ডাকবো আনেন, ডাকবো আন্য সুবা দিয়া কয় না। কয় কি? কয় না ধরতো না। কয় কি তো হয়েছে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা বেড়া পড়ছে, ধরতো না। বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া ফিসাবের ফানি ফোড়া দেশ আঙ্গুর ধরতো। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া ফানি ফোড়া দিতে আছো জৈনপুরের হুজুরের, নাগাইশের হুজুরের ফানি বোতলও বইয়া লইয়া বইয়া রইস। আগুন না ফানি, এবার আঙ্গুর ধরনে লাগবো না ভাই সব। হবে না, হবে না। বালার গড় ভালো হয় না, আজাদ কুজাতের গড় ভালো হবে না। মানে কষ্ট নিয়েন না। উচিত কথা না কইলে আমারে তো আল্লাহ ধরবো। উচিত কথা আমি কনে লাগবো। ভালার গড় ভালো হয় না, নামাজির গড়ে বেড়া নামাজি হয় না, হাজির গড় হাজি হয় না। আর তুমি সুদকুর ঘুষকুরের গড় তোমার ভূতে ভালো হইব, এই আশায় তুমি বইয়া রইছ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? অসম্ভব। তুমি ভালো হও, ভালো হও, তোমার ঘরে যেটা আসবে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ঠিক কিনা কও? কথা তো সাইড ফেল ছড়াই লইছি, আচ্ছা কমাইয়া আনতে আসছি। আমিন কয় না রে? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আমিন কও, জোরে খাও। আবার কাফের মনে আছে নি কথা? তাইলে আমরাতে হেতারাতে আমরা বেশি বালা না ভাই। হেতারা কাপড় খুললা লইতো, আমরা তারা ব্যাঙ্গ টাকা রাইকা খেত ব্যস্ত আইছে। তাইলে হেতারার আমরা একরকমে। তুমি এই টাকা ব্যাংকে জমাইছো কেন? যেই টাকা দিয়া হজে যাওয়া যায় না, ঠিক কিনা? কেন জমাইছো? কেন জমাইছো? এই টাকায় তো তোমার কাল হইয়া দাঁড়াইব। এই টাকায় কবর দেওয়ানের লগে লগে তোমার যখন রুহুটা দিয়া ডালান দিয়া বয়াইব, কবরটার মাথার কাছে দিয়া আইয়া সেটা দেখবার সাপ এমনি ফেনা ধরছে। তুমি যেভাবে সামালি করতে সাপে চিল্লান দিয়া করবো, ওই যে ব্যাংকটে হারাইতে আসলেন যেটা দিয়ে হজ যাইতে পারছেন না, সেইটা না, সেইটা এমন একটা কামড় দিব রে। আহা হা হা রে, তোর এই অবৈধ কামাই সাফ হইয়া তোর কবর গিয়া ডুববো। কামড়টার লগে লগে তোর শরীরটা নীল হইয়া যাইব গা। তুই চিনলে কবি আল্লাহ ও আমার বাইরা লাও। আল্লাহ কব ও না, মাইরালে বা আরো কামড় রইছে না। কামড় মাত্র একটা না, 20 করবো। তুমি মরতা চাইবা কিন্তু মরতা ফাটতা না, তোমারে মারতো না আল্লাহ। বিশ্বাস জ্বালাটা কুদুর কমে উঠলে আরেকটা খিচ চালাইবো, আবার শরীরটা নীল হইয়া উঠবো, আবার কুদুর সাদা, আবার এই খিচ চালাইবো। এই গুড়া তোরে শেষা করে আব্বা কুদুর চিন্তা করে না। আব্বা সুদের না কয়টা গোনা কইস্তা? সর্বনিম্ন গোনাটা। এখন আমি যদি 1 কোটি টাকা লইয়াই, কয় কোটি? 1 কোটি টাকা লইয়া এই যে সভাপতি এবারে আমি যদি কই বাবা আমার এই গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে,
আপনি একদের মাইকে কনছেন কেউ যদি মাল লগে জিনা করতে পারে তাহলে আমি তার 1 কোটি টাকা দিয়া দেন। এবার কতক্ষণ পরে আইয়া কইব হুজুর আমরা খারাপ, এত খারাপ না, আপনি ফুলমতির তারা এত খারাপ মনে করেন না। যে মাল লগে জিনা কইরা আমরা তারা টেহা নিব, এত খারাপ মানুষ আমরা না। আমি তো আসলেও আপনারা এত খারাপ মানুষ না, এটা আমি বিশ্বাস করি যে কোনো ছেলে এখানে নাই যে মাল লগে জিনা করে 1 কোটি টাকা নিব। তাহলে মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা দিলেও নাও না, কিন্তু তুমি কেমনে হাসতে হাসতে সুদ খাও? তুমি হাসতে হাসতে সুদ খাও কেমনে? একটা বেলা মাল লগে জিনা করে 1 কোটি টাকা দিকে এটা তো ভালো আছি, তুমি তো নিতা না। আব্বা তুমি বুঝ জ্বালাইছ মাল লগে জিনা করে আবার টেহা কামাই করে কেনে। তাহলে কি নবীজির কথাটা তোমার বিশ্বাস হইছে না? নবীজি যে কইলো সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা মাল লগে জিনা করার, এটা যদি তোমার বিশ্বাস হইয়া থাকে তাহলে তুমি এরপরে আবার সুদ খাও কেমনে? আর যার কথা বেশি আপনারা ইয়া করলাম না। এখন আমরা সবাই মিল্লা বুঝছেননি সুদ খাওয়ানটা কি ছোট গোনা না বড় গোনা? বুঝছেন না কই না হলে সুদ খাওয়ান কি ছোট গোনা না বড় গোনা? আমরা কি এই প্যান্ডেলও এখন যারা আছি অথবা যারা গড় হুনতে আছে আমরা কি কেউ সুদ আর খাইবে? কতক্ষণা খাইবে? আর তুললেন আর তুললেন আর তুললেন। আল্লাহ বলেন আল্লাহ 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 জীবনেও সুদ খাবো না, আমিন। হাত নামান, হাত নাম। মাশাআল্লাহ। আল্লাহ এই মানুষটি বুঝছে না, এতদিন এই মানুষটি বুঝছে না তারা সুদ, তারা এতদিন সুদ খাইলে খাইছে, তারা এখন আমার সামনে আমি সহ তারা লইয়া ওয়াদা করছি আমরা সুদ খাইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই গেল। তাইলে আমরা কিতা করতাম না? হজের টেহা, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা দিয়া আমরা বদনাও কিনতাম না, এই টেহা দিয়া টিস্যু পেপারও কিনতাম না, এই টেহা দিয়া নিজের লাগেও না জিফুতের বউয়ের লাগেও আমরা কোনো কাপড় চুপড় কিনতাম না। যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা আমরা দৌড়েও খাইতাম না। ঠিক কিনা কও? 2 নম্বরে আমরা সুদ খাইতাম না। কয়টা গেল? কতক্ষণ কয়টা গেল? এবার 3 নম্বরে এই কথাটা কইয়ে আমি আমার ওয়াজ শেষ করে। 3 নম্বরে আমরা জীবনেও আব্বা আম্মারে কষ্ট দিতাম না। রাজি ইনশাল্লাহ? আমরা তারা দেয় নাকি দেয় না? বিশেষ করে যেই ফলাফান্ডি আমরা ফলাফান্ডি বিদেশ যায়, বিদেশতে গিয়াতে কয় বছর থাকিয়া কি হইলো তোমাদের? হ্যাঁ কি হইলো? যেই ছেলেগুলা বিদেশ যায়, তো বিদেশ তাইয়া সেটা যখন বিয়া করে তে তখন বাপ বুল্লালায়, তে তখন মা বুল্লালায়, তে তার বউয়ের ফার্মও ফইরা যেই অ্যাকাউন্ট আছিল তার বাপের নামে, এই অ্যাকাউন্ট কইরা যায় বউয়ের নামে। ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এই জুলুমটা আপনার ফলাফাইনে করে। এটা বিদেশ গিয়া আমরা ফলাফাইনে এই কাম করে। বিদেশ তাইয়া তারে বিয়া করাইছে, খুশিবাসীর বিষয়। তে দেখা যায় ওই বাবা ফালাই দিয়া নতুন বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়াতে বিদেশ যায়, তার বাপে অ্যাকাউন্ট এই ব্যাংক গিয়া দেহে তার বাপের অ্যাকাউন্টও টেহা নাই। ম্যানেজার সামনে জিজ্ঞেসি কি তো আমার ফুতে টেহা পাঠাইছে না? আপনার ফুতে দি এই যাওনের আগে দিয়া বউয়ের লইয়াই অ্যাকাউন্ট করে গেছে, সেই অ্যাকাউন্টে না টেহা জমা হয়েছে, তার কলজারা বাপের কলজারা সিরা গেছে গা। এবার বাইতে গেছে পুরোইয়া বইছে, কপালো গাম ফরতে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ফরতে আছে। তার মায় জিজ্ঞেসে কিতা? কই কিতা কিতা? আমি কি আসিনি? তা আমারে শ্বাস করে দিছে, তা আমারে বেজ্জুতি করছে আমার জন্ম দেওয়া ফুতে। তে যদি কইতো আব্বা আমি আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে গেলাম, আমি কি তারে না করলাম হইলে? তে আমারে না কইয়া তে বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। ব্যাংকের তারা আমারে লইয়া হাসাহাসি করে। আমি কই তুই বাপ চিনছতা? বাপ কারে কয় তুই বুঝতা? আল্লাহ কিতা কইছে তুই শুনছত না? আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার প্রতি ইহসান করবা, ভালো ব্যবহার করবা। এই বুঝি তোর ভালো ব্যবহারের নমুনা রে ভাই। তুই করলি কি? তুই তোর বাপের সুখে পানি আনছত, মার সুখে তুই পানি আনছত। মনে রাখবি বাবার সুখে পানি দিয়া, মায়ের চোখের পানির উপর দিয়া তুই কোনোদিন জান্নাতের মুখ দেখবি না। ঠিক কিনা? উঠেন না, একটু বসেন, শেষ করে দিই। প্রচন্ড গরম না?
একটু বসেন, সবসময় তো আসতে পারি না, কয়েকটা কথা বলি। আপনারা যদি 2-4 জন উঠতে যান তা একটু একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, গরম প্রচন্ড। আহা হা, আমার মনে আছে, এই খুব খেয়াল করেন, আমার মনে আছে একেবারে আমি যখন ওয়াজ জীবন শুরু করছি, প্রায় 32-33 বছর আগের কথা। আমারে একতারা মাহফিলও দাওয়াত দিয়ে নিছে কসবা, গ্রামের নাম কইতাম না, চিন্না লেবেন। তো কসবা মাহফিলও নিছে পরে, এই খেয়াল করেন, আমার নিয়াসিরা মাহফিলও বসাইছে পরে তারা খাবার টাবার দিছে, বিভিন্ন ফল টল আইনা দিছে। এমন সময় একটা বুড়া বেড়াইয়া ঘরে ঢুকছে, আর একটা ফলায় ধরে রাখছে। আমি বুঝছি এবারে বুঝে সোহে কম দেহে অথবা দেখে না। আইসে পরে ঢুকে কয়, ও এখন নাগাইশের মুস্তাক ফয়েজি কেন? তাই আমি এখন এবার হাত বাড়াই দিছে, আমার হাত রাত ধৈরা সেরা, এবার আবার হাতও ধৈরা, তারপরে গালও ধৈরা আমার আদর করতেছে আর কইতে আছে, আপনার আব্বার ওয়াজ হুজুর আমরা কত শুনছি, হুজুর আমি আপনারা চাইতামাইছি তো সোহেদও দেখি না, দৈরা কুদুর দোয়া করে দিয়া গেলাম হুজুর এই বই। আমি হব না এবার বয়া, তা বেটারে কাছে বয়াইছে পরে আমি ওই যে আমার লেগে যে আপেল আনছে আঙ্গুর আনছে হ্যান তা বেটারে দিতে আসি, এবারে খায় দোয়া আরও বাড়াইয়া করতে আসে। তো চিন্তা করলাম তার আর আঙ্গুর দোয়া আমার লেগে করতেছে, খারাপ কি দিলাম আরো 2টা না, হ্যাঁ দোয়া করতে থাকেন মার হাবা পেতেন না, অনেক আদর যত্ন আমার কইরা সেরা আমার ফলাফে নাই। হুজুর আইয়ার মাহফিলও যাওয়ানোর সময় হয়েছে, আপনার মাহফিল আই। আমি যখন রোয়ানা দিছি এবার হুজুর আপনার লোক একটু কথা আছে। আমি কি কথা? হুজুর আমি রাইছি এ কথাটা কইতা। তো আমি এতক্ষণ দিয়ে কইলেন না, বইয়া রইলেন। তো কয় হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আপনার ওয়াজ তো সবাই শুনে, আমরা ফলাফাই নিয়ে বেড়াইয়া খুব মহব্বত করে আপনারে, এটা নির্গুদার আব্বা আম্মার কথা কুদুর বুঝাইয়া কইয়েন। আমি কি তো হয়েছে? হুজুর দুঃখের কথা কোয়ার আর জায়গার। আমি কই কন্যা কি হয়েছে? আবার লোকটা দেখি একেবারে জার করিয়া এই গাল বাইয়া এই বুড়া বেড়াটাও পানি ফটতে আছে। আব্বা কন কি হয়েছে কন? লোকটা আমার ডাক দেয়া কয়, হুজুর দুঃখে কলজা ফাইটা যায়, কারো কাছে বলতেও পারি না। আমি গরিব মানুষ, আমার অনেকগুলা মেয়ে, একটাও ছেলে নাই। শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে। হুজুর শেষ বয়সে ছেলেরা পাইয়া তারে আমি আদর করি, কান্দ লইয়া বাজারও যাই, আমি গোসল করাই দেই, তে মা চিনে না, খালি আব্বা আব্বা করে, আমার বুকটার ভিতরে ঘুমায়, পেশাব ধরলে আমারে কয়, আমি তারে বাইরে লইয়া যাই। হুজুর তে আমার বংশের বাত্তি, তারে আমি যে আদর করি, একটা গামছা কিনলে তার লাগে একটা ছোট গামছা কিনি, আমি একটা লুঙ্গি কিনলে তার লাগে একটা ছোট লুঙ্গি কিনি। হুজুর তে কুদুর বড় হইছে, মাশাআল্লাহ তারে বিয়া শাদি করাইছি, তার একটা সুইটটা বাচ্চা হইছে, তার বউটা বেশি ভালো পড়ছে না। একদিন তে আমার তার মারে এক আলগার ডাক দিয়ে নিয়ে কয়, আব্বা আমি তো কোনো জোর করে বিয়া করছি না, আপনারাই তো বিয়া করাইছেন, আমার তো ঘরও শান্তি নাই। কয় ফুট কিতে হইছে? কয় আপনারা বিলে জুদা কইরা দিতাম, আমি দি আপনার একটা ফুট, আপনারা আব্বা আম্মা যাইবেন কয়, আমারে কয় আপনারা লইয়া মিলে খাইতো না, আমার যদি আরেকটা ভাই থাকতো, নাইলে আমি তার কাছে আপনারা দিয়া কিছু খরচ দিতাম। আমি কেমনে কইতাম? কইয়া হুজুর আবার ফুটে চোখের পানি ছাইড়া দিছে, আমার আত্রাত ধইরা রাখছে, মার ফাউডির ধইরা রাখছে। আমরা কইছি ফুতরে তোর সুখের দরকার আছে, না নাত করে হইয়া গেছে গা, তুই যেমনে ফরত চল, আমরা চিন্তা করিস না, আমরা কোনো মতে তোর মায় যদি দুগলা রান্ধে, একবেলা রানলে 3 বেলা খাইতাম ফারাম। হুজুর আমি এই কথা কইয়া তারে সান্ত্বনা দিছি, তারে এই বাড়ির ভিতরে আলগা একটা ঘর দিছি, এখন তেথা একটা ছোট ঘর হলার বেড়া দেওয়া, উত্তরে লেল্লিরা বাতাস আইয়ে আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে, তারে আমি তো আর বাঁচাইতে পারবো না, বড় কষ্ট। আমি তার মারে কইলাম, আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, রসিগড়টা তারে আর তার বউরে দাও, নাতিটার দিকে চাইয়া আমরা রান্নাঘরটার থাই, সারা রাত ঘুমাইতে পারি না, আলগা বাড়ি, উত্তরার বাতাস হোলার বেড়া দিয়া শিরশির করে যখন ঢুকে, জামাই বউ দুইজনে আগুন ফোয়াই বইয়া থাই, ঘুমাইতে পারি না। হুজুর এমনে কইরা তার মায়ের আন্ত গিয়া, সেই দিন ফ্যান ফইরা বাতের মার ফইরা তার মার হাতরা ফুইরা গেছে। হুজুর তারপরেও কিচ্ছু কই না, তে ঘিরুস্তি করে এই দিন হাল চাষ করে দুপুর বেলা বাইতাইছে,
তার মাল লগে তার বউয়ের বিলে কি ঝগড়া হইছে, কিতা লইয়া, ফাতা লইয়া না কিতা লইয়া, তারে আইসে পরে তার বউয়ে কি কইছে, এত গরু ফিরুন না ফাজুন্ডা ছিল, সেত্রা সামাল দিতে পারছে না, দৌড় দিয়া বাড়ুইয়া তার মারে আইয়া চুলডির ধরে টান দিয়ে উড়ান দাঁত ফালাইছে, গরু ফিরুন না ফাজুন্ডা দিয়া তে তার মার সব দিয়ে আদর পিঠের ভিতরে ফিরাই দিছে। এই বুড়া মহিলা মন মতো ফিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার বউ আইয়া ধরে না, তার মায় ফিডা খাইতে খাইতে বেহুশের মতো সিলাইয়া সিলাইয়া কান্দে। আমি গাড়া তাই আওয়াজ শুই না দিছি, চোখেও দেখি না। আমি আইয়া কোথার মার চিল্লাল হই না, আমি কই কি হইছে রে, তা কয় এই আমার আব্বুর লগে ঝগড়া করলো খেরেতে মাতার মারে ফিরছে, তার মায় কান্দার লেগে কথাও কইতে পারে না। আমি কইলাম আরে আর লেগানি তোর মায় তোরে ফেরো ধরছে। হুজুর আবার তার মারে ফালাইয়া আমি যে তারে কুলো কইরা বাজারও নিতাম, আমি যে তারে শুধু লুঙ্গি কিনা দিতাম, পেশাব করতে লইল যে কুলো কইরা বাইরে লইয়া যাইতাম, সব দিয়া দর হুজুরতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে। অপূর্ণবতীর মুসলমান, এই বুড়া মানুষটা পাঞ্জাবি খুইলাম, গেঞ্জি খুইলা আমার দেখায়, আমি দেখি পুরাটা ফিডের ভিতরে তিতা ফড়া দাগ দেখা যায়। আমি বললাম তোমার ফুতে এই কাম করছে, তুমি যে কানতে আসো, তোমার ফুতের তো জীবন শেষ। হুজুর না আমি বদদোয়া দেই না, হুজুর আমি বদদোয়া দেই না, কান্দা দয়া পড়ে। আমি কই বাবা আর বদদোয়া লাগবে না, যে সন্তানের কারণে তোমার চোখে পানি আসছে, তার জীবন বরবাদ, ঠিক কিনা? পূর্ণবতীর মুসলমান, একটা কথা বইলা যাই, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবারে ভাই আমি মুশতাক ফৈজি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনোদিন আর মা পাইবা না, ঠিক কিনা? কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে চাইও না, কোনোদিন ধমক দিও না, কোনোদিন আব্বার লোকে ঝাড়া দিয়ে কথা কইও না। যেই দিন তুমি বাবা হইবা সেই দিন বুঝবা তোমার কেমন লাগে। তুমি এখন বুঝো না রে ভাই, তোমার যৌবনের তাড়নায় পড়ে বাবারে ধমক দাও। আজকে যার মা নাই আমি বুঝি রে, মা কি জিনিস আমারে বুঝাইতে হবে না। আজকে মাহফিলের পরে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, আম্মা 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 আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট দিলে বলে জান্নাত শেষ, আম্মা তোমার কাছে মাপ চাই। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের কাছে বইসা দুইটা ফোঁটা চোখের পানি ফালাই দিস পায়ের ভিতরে, এই পা ছাড়বো না গো আম্মা, যতক্ষণ তুমি মাফ না করবা পা ছাড়বো না। আব্বা যার নাই, আমি মুশতাক ফয়েজিরও তো আব্বা নাই, তোমরা তো সবাই জানো আমারও তো আব্বা নাই। আমার কত মন চায় আব্বা আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম, বাবা নাই, আর কোনোদিন ডাক দিতে পারবো না। অপূর্ণবতীর মুসলমান, ও কলিজার টুকরা যুবক, সাবধান সাবধান, মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিনও মায়ের ধমক দিবি না, মায়ের সাথে জোরে কথা বলবি না। মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, উঠে যাইতে তোমার মন চায়। তুমি কেমন সন্তান, এই ছেলে, এই কেমন সন্তান, তুমি কেমন সন্তান? মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে,
তুমি মায়ের ফালাই দিয়া চলে যাইতেছ। এই মা তোমার 10 মাস 10 দিন পেটে ধরে নাই, 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়ায় নাই, এরপর উঠে যেতে মন চায়। এতক্ষণ উঠলে উঠছ, এখন উঠো কোন দুঃখে উঠো? এখন একটা মুহূর্ত দেরি না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, সবাই মিলে দোয়া করে চলো দিয়ে যাই। আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, বলো আমিন। কি কথা আল্লাহ কইছে শুনছো? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর যদি আল্লাহর পরে যার প্রতি সবচেয়ে মায়া দেখাইবা, এটা হলো আব্বা, এটা হলো আম্মা। কি রঙের ঘোড়া দৌড়াও, বউ পাইছো? আজ যে বউ তোমারে ফালাই দিয়া গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়, আজ যে বউ মরে গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়। কিন্তু মা তো আর হয় না, মা মরে গেলেও মা, বাপে আরেক বিয়ে করলে সৎ মা হয়, মা হয় না। ঠিক কিনা কাও? তোমারে ফেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। এখন আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আমাদের আমল নামায় গুনাহ আছে নিও, সবাই মিলে তওবা করব। যারা পারেন জায়গায় বসে পড়েন, সবাই মিলে আমরা তওবা করি। যারা পারেন নামাজের মতো করে বসেন, একটু জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, না পারলে দাঁড়াই থাকেন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে চলেন তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন আমিন। বাবা উঠো না, উঠো না, আব্বা আম্মার জন্য দোয়া নিয়ে যাও, উঠো না, এখন যাওয়ার সময় না। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আমরা মাপ চাইতেছি কার কাছে? কার কাছে মাপ চাইতে আছি? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করেনি? আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা করছো। কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইয়া আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের পানিটাই কোনা রাখতে এই নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, কই আইছে? নাকটার মাঝামাঝি, চোখের পানিটাই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আইছে। কখনো গালটা গইড়াইয়া নিচ পর্যন্ত পড়ছে না। তোমার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। নবীজির ওয়াদা, আপনাদের বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ? মাফ চাইলে আল্লাহ দিত না? আপনারা এই তওবা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা হয়তো দেখেছেন যে আল্লাহর খাস মেহেরবানি সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবে ফেসবুকের সুবাদে আপনি অনেকেই দেখেছেন নাগাইশ দরবার শরীফ। আমার দাদা, এই যে নাগাইশের পিসা হুজুর, আমার দাদার আগে কিন্তু আব্বা মারা গেছে। এটা সবাই জানেনি, আব্বা মারা গেছে দাদার আগে। দাদার আগে আব্বা মারা যাওয়ার কারণে দরবারের দায়িত্ব দাদার পরে আমার উপরে। আমি বললাম দাদা, আমি তো ফিরসা বইতাম চাই না, আমি সাধারণভাবে জিন্দেগি করতাম চাই, আমার এই দায়িত্ব নেওয়ার কোনো শখ নাই, আমার কোনো আশা নাই। দাদায় আমারে কইছে না তুমি ইনশাল্লাহ হবা। আমি দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার দরবারও মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। কয় শতক? না কথা কেন, কয় শতক? 9 শতক। আল্লাহর খাস মেহরবানি, এখন যারা গেছেন তারা গিয়া দেখছেন নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 1800 শতক দিছে। কয় শতক? দাদা দিয়া গেছে 9 শতক, আর এখন আছে 1800 শতক। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান। আমি দরবারকে ব্যবসা কেন্দ্র বানাই নাই। আমি বইয়ে বইয়ে খাওয়াই না মানুষ, আমি মেহনত করি না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার দরবারে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা পেতেন না? আমার মসজিদ হলো টিনের ঘর। তো টিনের ঘরও আমার লোকজন ছাত্র যারা আছে গ্রামের যারা, তারা জায়গা হয় না।
আর দূরে আমি যে জমা পড়ে দেওয়া মানুষ শুনছে তো গাড়ি ঘোড়া লইয়া সকলে আগে আগে বইয়া থাকে, মসজিদ আর জায়গা হয় না। নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। আল্লাহর খাস মেহরবানি ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে আমার দিয়েছে, হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি দেইরা দেখি বিরাট এক কারবার। আমি বলি কত বড় রে? হুজুর কত বড় কেমনে বুঝাইতাম? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। তোমার কথা কয়না দি কয় হাজার? তো সব আনার লোক না কয় হাজার লোক? আমি জিগেলাম এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরম খরচ হইব? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া আমি গরিব মানুষ, মানুষের বাইত খাই, এই ঘুরা গেড়ে আওয়াজ করি, আমি এই 15 কোটি টাকা পাই আমকো? হুজুর নিয়ত করে আনাই বালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন খেলাইছে তোমার ঘর, এটা তার কাটাকাটির যাইতাম না, এইটাই করাম। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমান শুরু করলাম, 25 লাখ জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা লইয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের মাহফিলে আসার আগে আমি হিসাবটা লইয়া একটু বইছিলাম, এই পর্যন্ত আমার খরচ 4,50,50,000 সামথিং, অর্থাৎ প্রায় 4,05,00,000 টাকা আমি ইনশাল্লাহ এই পর্যন্ত খরচ করে আলাইছি। একতলার ছাদ হইছে 19,000 স্কোয়ার ফিট, সিঁড়িটা 125 ফুট ফাঁসে, পুরা নিচতলাতে দোতলা তুলছে, নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যাটার্নে বাংলাদেশে কেউ চিন্তা করে নাই। নিচটা সবটা হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। আমি কাম ধরছি 1 তারিখ জুন মাসের, এই 3 তলার এই প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাই শেষে ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কই, হুজুর একটা কথা আছে হুন্ডা যান নিয়ে আসে। কই হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কত লাগবো? কই 30। কত? আমি কই আমারে ধর বেটা 15 কোটি এই অহন মন হইলে নাইয়ারা সিফা দিয়ে উঠে। আর তে কয় 30 কোটি বিলে কিতা? এটা কি বাসুন্না কথা না মরুন্না কথা? যা নিয়ত করে নেমালাইছি যখন আল্লাহ দিবে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও নড়াচড়া করে বসো, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদার কথা কই। একটা হগিন্নি বেটে একটা যাইতে লইলেও জিগাইটা কি হেন। আমি আল্লাহর খাস মেহরবানি এই যে নিজে দিলাম 25 লাখ, 4 কোটি এই 5 লাখ ওইতে দো বা হিটাহাটি লাগছে তো 3 কোটি 75 80 লাখ, 3 কোটি 80 লাখ টাকা আইলো করতে আমার জিগাইলে আমি কইতাম পারতাম না। এই মসজিদও কত গরিব, কত মিসকিন, অসহায়, রিক্সাওয়ালা, হগিন্নি বেডি, বিদেশি, কত মানুষের টেহাজে এই মসজিদও লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা মানুষ দেখলেও কই। আমি মাঝে মাঝে এই যেমন আজ্জা ওখান মাহফিল সেটা যায় না, এই প্রায় মাহফিল সেটা গেলে আমার মসজিদের ছাদরা দিয়ে উঠি, ওই আসমানের দিকে চাইয়া কথা কই, আল্লাহ শুরু যে করলাম আমার না মানুষে চিনে, আমার ফুতাইত্রে তো মানুষে চিনে না, এত এই মসজিদ কেমনে করাম? আমি যদি মইরা যাই কে করবো মসজিদ? আমি আল্লাহকে কান দিই, আমি আল্লাহ আমার এদূর হায়াত দিও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, কান দিই। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি 5 কোটি টাকা দিয়েও দেখো ঘর বানাইতেন পারতেন না, কিন্তু 5 টাকা দিলেও তো মসজিদও ঘর হয়ে যায়, জান্নাতও ঘর হয়ে যাবো গা। আমি আপনার কাছে, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনার কোনোদিন এই মুশতাক ফয়েজি কারো কাছে হাতরা বাড়ায় নাইও, কোনোদিন বাড়াই নাই। আমি বইয়া খাওয়ান্য মানুষ, আমি মেহনত করে খাওয়ান্য মানুষ। আজ যে আমি আপনাদের সবার কাছে আমার এই মসজিদটার জন্য হাতটা বাড়াইলাম, আসেন নিয়ে একজন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদে বেটা আমরার মসজিদে তো ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন অথবা 5,000 টাকা দেন, ওহন ফরেন না ফরে দিবেন, পৌঁছাই দিবেন। আমার কলজার টুকরারা যারা আছে তারার কাছে দিলেও তারা নিয়ে ইনশাল্লাহ পৌঁছাই দিয়েইব। যারা মাহফিলের আয়োজন করছে, এই আমার দাওয়াত দিতে গেছিল না কেনা কিনা আমানুল্লাহ গেছি, তারপরে আরেকটা কেনা কেনা 2-3 জনের নাম কও না, লিটনে গেছে, আমানুল্লাহ গেছে, আর কেনা নাম মনে করতে পারে না।
শাহাদা থেকে যাওক না, অসুবিধা কি, তাহলে কাছে আছে যখন ভাড়া কম লাগে যাওক না। হ্যাঁ মার হাবা কর না কেন? এই সবাই মিল্লা তারা দেখতে আইসো আমার মসজিদে, আমার স্বপ্নের মসজিদ। আমি এই সবার জন্য এখন দোয়া করার, কেউ আব্বা নাই, কেউ আম্মা নাই, প্রাণ ভরে আমি দোয়া করব। আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে। আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তবে কি 5,000 টাকাও দিতাম পারতাম না, 10,000 টাকাও দিতাম পারতাম না? আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না, আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক দিছে আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই নগদ 1,000 টাকা দিয়েছে। উঠো না, আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব মানে কত 5,000 ফকটও যা থাক, আমিও করতাম না, চেয়ারম্যান সাহেব ফকটও যা আছি, আল্লাহ আরেকবার দেখা হইলে যেন ফকটও বেশি থাকে, যা আসিল শব্দ দিয়া লিখছো তারও বেশি থাকলে আপনার লেগে ভালো আসিল না। আল্লাহ সামনের দিকে যখন দেখা হয় তখন যেন ফকটও বেশি বেশি